নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। দেখুন, আমি কিন্তু রেয়াজেই বসেছিলাম। মানে আমার রেয়াজ কিন্তু সব জায়গায় হয়, মানে স্টুডিওতে বলুন, আমার বেডরুমে বলুন, সব জায়গায় কিন্তু আমি রেয়াজটা করি। সেই রেয়াজের ফাঁকে এবং রেয়াজের মাঝে আমার একটা আইডিয়া আসলো যে এইভাবেও তো রেয়াজটা করা যায়। তো সেই জন্য আমি আজকে সাথেই মানে জাস্ট মাইকটা লাগালাম, ভিডিওটা মানে ট্রাইপডটা রাখলাম, মোবাইলটা রাখলাম, ক্যামেরাটা রাখলাম, রেখে আমি কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো এইটাই হচ্ছে ভালোবাসা। মানে আমি আপনাদের ভালোবাসা পাই বলেই কিন্তু আপনাদের জন্যই কিন্তু আমি চেষ্টা করি আমার সবটুকু দেওয়ার, যতটুকু আমি শিখেছি এবং শিখছি। এখানে তো আমি বারবার বলি আমার এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। তো আগের ভিডিওতে আপনারা যেভাবে রেসপন্স দিয়েছেন লাইক, শেয়ার এবং কমেন্ট করে, তার জন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমরা এই যে আমাদের শেখার যে জার্নিটা সেটা আরও আমরা ফ্যামিলিটাকে আরও বড় করতে পারি এবং আমরা সবাই মিলে সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। তো সেই জন্যই আজকে আবার একটা ভিডিও, এবং আপনারা যদি আমাকে এরকম ডেইলি ভালোবাসা দেন লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে, তো আমি চেষ্টা করব একদিন অন্তর অন্তর কিছু না কিছু রেয়াজের লেসন দেওয়া বা ভিডিও করা বা কোনো এডুকেশনাল ভিডিও দেওয়া। তো তার জন্য আবারও বলছি, যারা নতুন দেখছেন আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা একটুখানি দেখে রাখবেন যে পাশে যে বেল বাটনটা আছে ওটা প্রেস করেছেন কি না, কারণ ওইটা প্রেস করলে সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের মোবাইল বা কম্পিউটারে চলে আসবে। ঠিক আছে? তো এনিওয়েজ, আজকে যেটা আমি যার জন্য বসলাম সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে যে আমরা হারমোনিয়াম নিয়ে তো রেয়াজ করি মাঝে সাঝে, ঠিক আছে? সবাই কম বেশি আমরা রেয়াজ করি। তানপুরাও তা আমি বলি যে এরকম মানে একটা ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে, যার মাধ্যমে মানে এই ফোন দিয়ে আমি যাতে তানপুরাটা বা তবলা প্লে করতে পারি। তো এইবারে রেয়াজটা করব কিভাবে, মানে অ্যাকচুয়ালি রেয়াজের শুরুটা কি করব? মানে ধরুন আমি এখন বসে আছি, এখন কী রেয়াজ করব, মানে সকালে কী রেয়াজ করব বা বিকেলে কী রেয়াজ করব বা রাতে কী রেয়াজ করব, এই কনফিউশন তো আপনাদের সবারই কিন্তু থাকে এবং আমারও একসময় ছিল, এখনও আছে, কিন্তু আমি সেটাকে গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে। তো সেই আমার এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে আমি কোন সময় কী রেয়াজ করি বা কী প্র্যাকটিস করি। দেখুন, রেয়াজ আমরা করি কেন? গলা সাধনার জন্য বা ভালো গান গাওয়ার জন্য। অর্থাৎ রান্না করতে গেলে কিন্তু আপনাকে আগে তরকারি কাটতে হবে, তরকারি না কাটলে কিন্তু রান্না হবে না। সুতরাং রেয়াজটা আমাদের গান গাওয়ার ক্ষেত্রে তরকারি কাটার মতো। গান গাওয়া হচ্ছে আমাদের রান্না করা। তো সেক্ষেত্রে রেয়াজটা যদি না করেন, রেয়াজ না করে যদি আপনি গান করতে বসেন, তাহলে কিন্তু আমার মতে কিছু একটা আপনার খামতি থেকে গেল, মানে কিছু অপূর্ণ থেকে গেল কোনো কাজ। তো রেয়াজটা কিন্তু করতেই হবে। এবার সেই রেয়াজ আমি এত ভিডিওতে বলি যে কীভাবে কী করবেন বা কোন সময় কী করবেন, তার জন্য কিন্তু এই ভিডিওটা। আপনারা সবাই খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং স্কিপ করে দেখবেন না। আমি প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। তো চলুন আর বেশি শোনা করে শুরু করি। তো প্রথম কিন্তু আমরা ভোরবেলার টাইমিংয়ে আসি। যারা ভোরবেলায় উঠতে পারেন, আমি তো উঠতে পারি না বাবা, আমি বলে দিচ্ছি, আমি উঠতে পারি না। আগে উঠতাম ছোটোবেলায় যখন রেয়াজ ফ্যাজ করতাম, এখন একটু কম করি। তো ভোরবেলায় যারা ওঠেন খুব ভালো, 4টে, 4:30, 5টা, 5:30, 5টা 5:30টার পরে আর সেটাকে ভোর বলা চলে না, সেটা সকাল হয়ে যায় আর কি। তো 5:30টার আগে যারা ওঠেন তারা কি প্র্যাকটিস করবেন? জাস্ট আপনারা এই যে তানপুরা চলছে সিতে, বা আপনাদের এবার যে পিচ আছে বা টনিক আছে, যে আপনারা যে পিচে প্র্যাকটিস করেন, যদি আপনি ফিমেল হন বি ফ্ল্যাট বা জি শার্প বা বি, আর মেল হলে সি শার্প, সি, ডি শার্প। তো তানপুরা চালাবেন। হারমোনিয়ামটা কিন্তু সামনে থাকবে, খুব ভালো, হারমোনিয়াম সামনে থাকবেন। আপনাদের ভালোভাবে বসবেন, যারা বসতে পারেন বাবু হয়ে বসতে পারেন, মানে এইভাবে যেভাবে আমি বসে আছি বসবেন, ঠিক আছে? তো বসে কী করবেন, আর ব্যাকটা যেন স্ট্রেট থাকে, এরকম কুজো হয়ে না থাকে। তো ব্যাকটা মোটামুটি স্ট্রেট করে বসার চেষ্টা করবেন, পিছনে একটা ব্যাক সাপোর্ট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি প্রবলেম হয়। তো জাস্ট আমি বারবার বলি, ওম প্র্যাকটিস করবেন। এটা কোনো ধর্মের ব্যাপার না,
যে অন্য কোনো ধর্মের হলে ওম আপনি রেয়াজ করতে পারবেন না, ঠিক আছে। ওম প্র্যাকটিস করবে মিনিমাম 5 মিনিট মিনিমাম, এবার ম্যাক্সিমামটা এবার আপনাদের টাইম অনুযায়ী, ঠিক আছে। তাহলে মিনিমাম ওম প্র্যাকটিস করব আমরা। এবং ওম প্র্যাকটিস করার আগে একটা কথা, ব্রিদিং এক্সারসাইজ করবেন, যে 2 4 6 একটা কাউন্ট বলেছি, যে 2 সেকেন্ড ধরে শ্বাস নেব, 4 সেকেন্ড ধরে হোল্ড করব এবং 6 সেকেন্ড ধরে আস্তে আস্তে শ্বাসটা বার করব, ব্রিদ আউট করব। তো মোটামুটি এই প্র্যাকটিসটা 10 থেকে 20 বার করবেন, তারপরে ওম করবেন, দেখবেন আপনার ব্রিদিং করতে গেলে ভালো লাগবে। বারবার বলি ডায়াফ্রামেটিক ব্রিদিং, যে আমাদের ডায়াফ্রাম যে মাসেলটা আছে তলপেটে, তো এই মাসেলটার হেল্প করতে হবে কিন্তু আমাদের শ্বাস নিতে হবে, নট বুক ভরা শ্বাস, আমি বারবার বলি পেট ভরা শ্বাস। ও ঠিক আছে, আমি জাস্ট একবার করে দেখালাম। এটা আপনারা যারা ভোরবেলা উঠেছেন, এইবার একটা আপনাদের টেন্ডেন্সি থাকে যে ভৈরব রাগের উপরে করান, মানে রেধা কোমল করে করা, করতেই পারেন, কোনো ক্ষতি নেই, ঠিক আছে। তো আমি বলবো ওম বা লং সা প্র্যাকটিসে সা এটা 5-10 মিনিট করার পর ক্রোম্যাটিক এক্সারসাইজ করলে সেটা বেটার হবে। অর্থাৎ সকালে আমরা খাদের রেয়াজ করি, অর্থাৎ মন্দ্র সপ্তকে, তো সা থেকে এর বাদিকে যাচ্ছি আমি, এখানে এটা আমার সা ধরলাম, এবার এর বাদিকে যাচ্ছি, অর্থাৎ প্রথমে আমি সা করলাম, সা, তো এই সা করার পর শুদ্ধ নিতে যাবো, নে, শুদ্ধ করার পর কোমল নিতে যাব, নে, আর যারা কর্ড বাজাতে পারেন খুব ভালো, সা নে নে, কর্ড নিয়ে আমি এরপরে আসবো একটা ভিডিওয়ে, তো জাস্ট আপনারা নোটগুলোই ধরবেন। শুদ্ধ ধার পরে কোমল ধা, ধা, তারপরে পঞ্চম নিচের পা, ঠিক আছে। তো পা অবধি যাওয়ার চেষ্টা করবেন, তার নিচে যদি যায় ক্রোম্যাটিক্যালি তাহলে করিমা হবে, মা, তো মা শুদ্ধ মা, মা, যতটা যাবে গলা আপনাদের ততটা চেষ্টা করবেন, কোনো প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, গলা নিচু করে এগুলো আনন্যাচারাল, তাহলে তো আমি নিচের শব্দ যেতে পারবো, ঠিক আছে। তো এটা কোনো দরকার নেই, যতটুকু আপনার হেড স্ট্রেট করে যতটুকু আপনি খাদের দিকে যেতে পারেন। এবং সকালে উঠলে গলা যেহেতু ভারী থাকে, আমাদের ভোকাল কর্ডস ল্যারিংসগুলো যখন রেস্ট পজিশনে থাকে, তো তখন তার মানে নিচের দিকে যেতে একটু সুবিধাই হয়। তো এরপরে যেটা বলি যে ক্রোম্যাটিক এক্সারসাইজ করার পর কী করবেন, এরপরে যখন আপনার 9টা-10টা বাজবে, 11টা-12টা, মানে একটু সূর্য উঠে যাবে মাথার উপরে, বিলাবল ঠাটে আরোহণ অবরোহণ আপনারা করতেই পারেন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার এটা দুটো দুটো করে, সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা, সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, ঠিক আছে। তো এবার 4টে করে 3টে করে যে অলঙ্কারগুলো আপনারা প্র্যাকটিস করেছেন, তারপরে দুটো স্বরের যে পাল্টা, সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা, এইরকমগুলো যেগুলো আপনারা জানেন অলরেডি, আমি আর মানে ভিডিও বড় করতে চাই না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি কী করতে পারেন। তারপরে একটু কঠিন পাল্টা, সা গা রে মা গা পা মা ধা, মানে একটা করে নোট স্কিপ হচ্ছে, সা রে বাদ দিয়ে গা, তাহলে সা গা রে মা, গা বাদ দিয়ে মা, ঠিক আছে। তাহলে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, ব্যাক সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা, ঠিক আছে। তো তারপরে এনি আপনাদের যত পছন্দের পাল্টা ফাল্টা আছে সেগুলো করতে পারেন, এবং আমার যত লেসন আছে পাল্টা, সা সা রে গা মা গা গা মা বা মা মা বাধা, সা গা রে মা গা মা, যত আছে আমি যত এখন আমার মানে করতে গেলে আমার মানে সারা ভিডিও শেষ হবে না। তো
আপনারা আমার পুরনো ভিডিওসগুলো দেখে নেবেন, বহুত আমি লেসন দিয়েছি এবং দিতেও থাকবো। তো এরপরে আসলো 30 মিনিট, ঘন্টা, 1 ঘন্টা পাল্টা অলঙ্কারগুলো প্র্যাকটিস করলেন। আর যারা রাগ শিখছেন তাহলে রাগ ধরবেন, ঠিক আছে? যে রাগ ভৈরব, ভূপালী, বেহাগ, ইমন, যে রাগের উপর আপনারা প্র্যাকটিস করেছেন সেটাও করতে পারেন। তো এরপরে যেটা আসে যে দুপুরবেলা বা বিকেলবেলা প্র্যাকটিস। একটা জিনিস বলবো যে কখন গানটা গাইতে নেই সেটাও তো একটু বলতে হবে, যে গান মানে কখন রেয়াজ করতে নেই। রেয়াজ তো আমি বললাম সবসময় করা যায়, কিন্তু একটা সময় করতে নেই। সেটা হচ্ছে কি, যে খাবার পর, ঠিক আছে? আমরা যখন পেট ভরে খাই তখন আমাদের কিন্তু শ্বাস নেওয়ার জায়গা থাকে না, এবং গানটা টোটালি কিন্তু ডিপেন্ডস অন আমাদের ব্রিদিং। তো আমরা যদি ঠিক করে ব্রিদিংটা না হয় এবং খাওয়ার পরে দেখবেন আলসেমি আসে, কারণ আমাদের পাকস্থলী ভর্তি থাকে। আর ফুসফুস পুরো মানে আপনার যে ডায়াফ্রামেটিক যে মাসেল বারবার বলি, ওই ডায়াফ্রামটা ইউজ করতে পারে, সুতরাং শ্বাসের ঘাটতি হয়। সুতরাং খাওয়ার পরে রেস্ট নিয়ে একটুখানি মানে অনেক 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বিরতি নিয়ে আপনারা প্র্যাকটিস মানে রেয়াজ করতে পারেন। তো এটা গেল দুপুর বা বিকেলের শিডিউল। তারপরে আসি সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা আপনারা উপরের নোটস মানে যেসব উপরে পাল্টা করলে উপরে যাওয়ার যেসব লেসন দিয়েছি, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা ধা নি সা, তো এই সব যত মানে লেসন দিয়েছে সেগুলো করবেন, বা আপনাদের যত লেসন জানা আছে। সা রে গা সা গা রে রে গা সা গা সা রে গা রে সা গা রে গা মা রে মা গা গা মা রে মা রে গা মা গা রে মা গা মা বা গা পা মা বা গা পা গা মা পা মা গা পা মা বা ধা মা ধা পা বা ধা মা ধা মা বা ধা পা ধা নি সা ধা সা নি নি সা ধা সা ধা নি সা নি ধা সা নি সা রে নি রে সা সা রে নি রে নি সা রে সা নি রে সা রে গা সা গা রে রে গা সা গা সা রে গা রে সা গা রে গা মা রে মা গা গা মা রে মা রে গা মা গা রে মা গা রে সা নি ধা পা মা গা রে সা। তো যেটা আপনাদের তোলা আছে সেগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর রাতের দিকে আপনার চাইলে এবার একটু গান প্র্যাকটিস করতেই পারেন রেয়াজ করার পরে। আর একটা জিনিস বলবো, যে গলা যদি টায়ার্ড ফিল হয়, মানে আপনি নিজেই বুঝতে পারবেন, মানে নিজের বডি তো নিজেই মানে আগে বোঝে লোকে, তো বুঝতে পারবেন যে আপনার গলাটা না যেতে চাইছে না, ভালো লাগছে না, বা কষ্ট হয়ে গেছে, উইক লাগছে, তখন কিন্তু রেয়াজ করার কোনো দরকার নেই। তখন আপনারা জাস্ট হারমোনিয়াম প্র্যাকটিস করবেন। যদি গান করতে মানে গান বাজনা করতে হয়, তাহলে মানে আমার মতো যদি গান পাগল লোকজন থাকে, তাহলে আপনি হারমোনিয়াম বাজাবেন। তো এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। গান বাজনা সারা জীবন আমরা থাকবে, আমরা করব। তো এইটুকুই কিন্তু আজকের ভিডিওতে বলার। এরপরে আমি আবার নেক্সট ভিডিওসগুলো কিন্তু নিয়ে আসবো। তো এইভাবেই কিন্তু সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি আরও তাড়াতাড়ি আপনাদের ভিডিওসগুলো আনতে পারি, আরও কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। তো ততদিন অবধি আমার চ্যানেল দেখুন, সাপোর্ট করুন। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।